গরু খুঁজে আনতে পারলো, কিন্তু পুলিশ অপরাধীদের মোবাইল ট্যাগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারলো না। সেই অপরাধীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মোবাইলে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে। সেই চ্যালেঞ্জ যেমন মুসলমানদের বিরুদ্ধে ছুটছে, যেমন গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে ছুটছে, তেমন কিন্তু প্রশাসনকেও তারা বুড়ো আঙুল দেখাচ্ছে। গরু পাচারকারী যেখানে চলছে সেখানে ধরুক, সবাইকেই যদি গরু পাচারকারীর দলে ফেলে দেয়, অর্ডার দিয়ে গরু পাচার হ্যাঁ করছে, সেখানে গরু পাচারকারী, তাহলে মানুষগুলো কি করবে? আসেনি কোনো নেতা? বিডিও, এটা ব্লক তো পঞ্চায়েত এলাকা, তাই তো? পঞ্চায়েত এলাকা। গরুগুলোকে কি আপনাদের কাছে পুলিশ ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ, এখনো দুটো পাবো। ও পুলিশ ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ, 12টা দিয়েছে, এখনো দুটো পাবো, দুটো কোথায় ছিল পাইনি। গরুগুলো? ওরাই খুঁজে এনে দিছে আমাদেরকে, পুলিশ না ওরা? পুলিশরাই। পুলিশরা খুঁজে এনে দিয়েছে। পুলিশরা গরু খুঁজে বার করতে পেরেছে, সেই পুলিশ কিন্তু আসামি খুঁজে বার করতে পারছে না। এর মধ্যে কিন্তু কোনো রহস্য এখনো, ছাড়া গরু পাওয়া যাচ্ছে, পুলিশ গরু খুঁজে আনছে, আর পুলিশ মধ্যে পাওয়া যাচ্ছে ছাড়া গরু। 2 ঘন্টার মধ্যে গরু ফিরিয়ে দিয়েছে। অথচ পুলিশ গরু খুঁজে পাচ্ছে, ছাড়া গরু খুঁজে পাচ্ছে, অথচ পুলিশ আসামি খুঁজে পাচ্ছে না। বন্ধুগণ, আমরা এখন আছি বর্ধমান জেলার দুর্গাপুর থানার জেমুয়া গ্রামে। আপনারা জানেন যে কয়েকদিন আগে যে কয়েকটা মানুষ গরু আনছিল গরু গাড়িতে করে, সেই গরু আনার অপরাধে তাদেরকে ব্যাপকভাবে মারধর করা হয়, তাদেরকে কান ধরে উঠবোস করানো হয় এবং তাদের ওপরে যে অত্যাচার করা হয়, তাদের গরুগুলোকে নিয়ে যে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, তারই প্রতিবাদে আজকে তাদের সাথে দেখা করতে এসেছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব ও আনোয়ার হোসেন কাশ্মীর সাহেব সহ বিভিন্ন ব্যক্তিরা। চলুন শুনে আসি তারা কি বলেছে, তাদের সাথে দেখা করে স্থানীয়রা কি বলছে, চলুন শুনে আসি। আমি পাশের গ্রামে থাকি। এই গ্রামের মধ্যে প্রতিনিয়ত সবাইকেই চিনি। এখানে 10,000 লোকের বাস, হিন্দু মুসলিম সমস্ত কিছুই আছে, কিন্তু এখানে কোনো ঝামেলা নেই। হিন্দু মুসলিম ভাই ভাই বোন বোন একভাবে এক পুকুরে স্নান করা, এক টিউবওয়েলে জল নেওয়া, এখানে কিন্তু এই পরিবেশ আছে। এবারে ওরা যে গরু আনতে গেছে, ওরা কিন্তু গরু পাচারকারী নয়। একটা যে মহিলা গেছে, মহিলার দুধ খাবো বলে গরু আনতে গেছে। আরও যে দুজন গেছে, ওই যে ওখানে হাট থেকে গরু নিয়ে আসছে, ওরা ব্যবসা করে। হয়তো দুটো গরু নিয়ে এলো, একটা গরু একটা 5,000 টাকা পেলো, বা হয়তো কিছু টাকা পেলো, ওরা ব্যবসা করে। ওরা তো গরু পাচারকারী নয়। কিন্তু ওদেরকে গরু পাচারকারী বলে যে কাগজ ছিঁড়ে দেওয়া হলো, ওদেরকে মার দেওয়া হলো, এর নিশ্চয়ই শাস্তি চাই। তাদেরকে রোহিঙ্গা বলছে, বাংলাদেশি বলছে, কি বলছে? না, ওরা কেন বাংলাদেশ হবে? এই যে আমরা এখানে যে রয়েছি, এরা দাদু বাবা ছেলে স্থায়ী বাসিন্দা, যুগ যুগ ধরে জমুয়া গ্রামে। আমরা চিনবো না? আমরা পাশাপাশি থাকি। গরু পাচারকারী যেখানে চলছে সেখানে ধরুক, সবাইকেই যদি গরু পাচারকারীর দলে ফেলে দেয়, অর্ডার দিয়ে গরু পাচার হ্যাঁ করছে, সেখানে গরু পাচারকারী, তাহলে মানুষগুলো কি করবে? তাহলে গরু টরু কেনা বেচা সবই তো তাহলে বন্ধ হয়ে যাবে। তাহলে মানুষগুলো খাবে কি করে? আপনার নাম? আমার নাম আভা মণ্ডল, আমি পাশের গ্রামে থাকি, কিন্তু আমি এই গ্রামে প্রতিনিয়তই থাকি, আসি। ভালো বলবে কে? ভালো বলবে না, বহুত দিনকার ব্যবসা তার ইয়ারা। আচ্ছা, যারা যারা এই করে খায়। ঘটনাটা ঘটিয়েছে, হ্যাঁ। তাদের কি চান আপনি? শাস্তি চাই। হ্যাঁ, তাদের তাদের সাজা হোক। হ্যাঁ, সাজা হোক তাদের। এরকম কি এর আগে কোনো সময় ঘটেছে? না, কোনো সময় ঘটে নাই। এই প্রথম? হ্যাঁ, আপনাদের এলাকায় হিন্দু মুসলিম সব একসঙ্গে থাকেন? হ্যাঁ, আমরা হিন্দু মুসলিম সবাই থাকি, কোনো দিন আমাদের এরকম ঘটনা ঘটে নাই। এই প্রথম ঘটে? এই প্রথম ঘটছে। তোমাদের বাড়ি কোথায়? জেমুয়া। জেমুয়া? হ্যাঁ। ও আচ্ছা, কি ঘটনা ঘটেছে? সোশ্যাল মিডিয়ায় এই আক্রান্ত মানুষগুলোর মুখের যে কথা শুনেছিলাম, আজকে এখানে এসে দেখলাম যে পরিস্থিতি আরও গম্ভীর, আরও থমথমে পরিস্থিতি। গতকাল এই যে দুষ্কৃতিকারীদের যে মূল কালপিট পান্ডা পারিজাত গাঙ্গুলি, সে নিজে সোশ্যাল মিডিয়াতে পাল্টা হুমকি দিয়েছে যে এর পরে যদি আবার এই ধরনের গরু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, তাহলে তারা আরও মারাত্মকভাবে ব্যবস্থা নেবে। এবং এই আক্রান্ত মানুষগুলোর কাছে শুনলাম যে এদেরকে হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে দিয়ে গাড়ি সহ মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ারও ষড়যন্ত্র করেছিল। এবং আরও উদ্বেগজনক যে 3 ঘন্টা ধরে তাদের উপরে শারীরিক নির্যাতন চলেছে,
অত্যন্ত বর্বরচিত শারীরিক নির্যাতন। সেখান থেকে থানা মাত্র 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে হওয়া সত্ত্বেও পুলিশ 3 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা করেনি। মানুষগুলোকে কিন্তু ওই দুষ্কৃতিকারীদের হাত থেকে ছাড়ানোরও ব্যবস্থা করেনি। তারপরে মানুষগুলো যখন মুক্তি পেল, পুলিশ তাদের যে 60,000 টাকা কেড়ে নিয়েছিল সেই 60,000 টাকা উদ্ধার করতে দিতে পারেনি। 14টা গরু কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছিল জঙ্গলের মধ্যে। পুলিশ খুঁজে 12টা গরু খুঁজে আনতে পেরেছে। কিন্তু অবাক করা বিষয় যে পুলিশ হারিয়ে যাওয়া গরু খুঁজে আনতে পারলো, কিন্তু পুলিশ অপরাধীদের মোবাইল ট্যাগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারলো না। সেই অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এবং তারা মোবাইলে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে। সেই চ্যালেঞ্জ যেমন মুসলমানদের বিরুদ্ধে ছুটছে, যেমন গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে ছুটছে, তেমন কিন্তু প্রশাসনকেও তারা বুড়ো আঙুল দেখাচ্ছে। আমি মনে করছি যে প্রশাসন আজকে কোন জায়গায় বসে আছে যে তারা দুষ্কৃতিকারীদের পশম ছুঁতেও ভয় পাচ্ছে। আমরা দিদির রাজ্যে এটা কিন্তু দেখতে চাইনি যে প্রশাসনের উপরে এই তাণ্ডব সৃষ্টিকারী নিরীহ মানুষের উপরে অত্যাচারকারী জুলুমকারী তারা এতটা শক্তি ভোগ করবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, বিভিন্ন সংগঠন থেকে 5 জন প্রতিনিধিকে তিনি ডেকেছিলেন, বিধানসভায় আলোচনা হয়েছিল, রাজ্যের মুখ্য সচিবও সেখানে ছিলেন। ওবিসি নিয়ে আলোচনার পাশাপাশি এই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী বললেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শ্রমিকদের থাকার দরকার নেই, তাদের বলুন পশ্চিমবাংলায় ফিরে এসে পশ্চিমবাংলায় তারা এখানে কাজকাম করে খাক, এখানেই তারা নিরাপদে থাকুক। কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকের 1 মাস যেতে না যেতেই দেখলাম যে এই বাংলাতেও আজকে শ্রমিকরা বিজেপি আশ্রিত সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের হাতে তারা অত্যাচারিত হচ্ছে। তাদের হাত থেকে এই শ্রমিকদের প্রাণ বাঁচানোটাও আজকের কঠিন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই আমি আবার সেই মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি, আর মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইছি, তাহলে শ্রমিকরা তারা গুজরাটে নিরাপদ নয়, তারা মহারাষ্ট্রে নিরাপদ নয়, তারা হরিয়ানা আসামে নিরাপদ নয়, উড়িষ্যায় নিরাপদ নয়, পশ্চিমবাংলাতেও কি শ্রমিকরা নিরাপত্তা পাবে না? পশ্চিমবাংলাতে তাদের বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে যখন তারা ব্যবসা করছে, তখন তাদেরকে সেখানে ধরে বলা হচ্ছে যে তোমরা রোহিঙ্গা, তোমরা বাংলাদেশি। এই কথাই বাংলার মধ্যেও শুনতে হবে। আর যারা বলবে তারা মোবাইলে পাল্টা হুঁশিয়ারি দেবে। পুলিশ সেই ভয়েতে টেবিলের তলায় লুকিয়ে যাবে, পুলিশ সেই ভয়েতে অপরাধীদের পশমে স্পর্শ করবে না। আমরা কোথায় বাস করছি, বাংলা কোন দিকে এগোচ্ছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে হবে। এখানকার যিনি আইসি আছেন প্রয়োজনে তাকে ট্রান্সফার করতে হবে। যিনি এসপি আছে তার সঙ্গে যদি বিজেপির সম্পর্ক হওয়ার কারণে যদি এই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করে, তাহলে এসপিকেও 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করা হোক এখান থেকে।